ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরা আনকাবুত আয়াত 45। 21 নম্বর পারা, 21 নম্বর পারা প্রথম আয়াত। জি, তো এখানে আল্লাহ কি বলেছেন, আমি সরল অনুবাদ করি। অনুবাদে কি লেখা আছে থাক। প্রথমে আমরা সরল অনুবাদটা শুনি। আল্লাহ বলেছেন উতলু, আল্লাহ নবী কেন্দ্রিক কথা বলেছেন। উতলু, হে মুহাম্মদ তুমি তেলাওয়াত করো। আরবিতে অনুবাদ করলে, বাংলায় করলে হবে পাঠ করো। পড়া আর পাঠ করার মধ্যে পার্থক্য আছে, এটা তো আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। তারপরে এখানে বলেছেন মা যা উহিয়া ওয়াহি করা হয়েছে মাজহুল ইলাইকা তোমার কাছে মিনাল কিতাব কিতাব হতে তোমার কাছে যা ওহি করা হয়েছে তুমি তা পাঠ করো। কে বলেছেন? আল্লাহ। কাকে বলতে বললেন? রাসূলকে, নবীকে, যে কিতাব হতে তোমার কাছে যা ওহি করা হয়েছে। কি ওহি করা হয়েছে? কোরআনটা কোথা থেকে এসেছে? কিতাব থেকে। কিতাব হতে। এই কিতাব কোন কিতাব? এটাও কোরআন না, এই কিতাব সে কিতাব না, এটা হচ্ছে লাউহে মাহফুজের কিতাব। হ্যাঁ রাইট, কিতাবে মাকনুন। হ্যাঁ, অনেক অ্যাডভান্স আছে, এর জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন না? আমি তো এর আগে একবার বললাম, খেয়াল করেন। অ্যাটেনটিভলি না শুনলে আমাদের এখানে কারেকশন মূলক আলোচনা শুনতে পাবেন। আমরা টাইম পাস করার জন্য এই প্রোগ্রামটা আয়োজন করিনি। এখান থেকে কিছু তথ্য, কিছু কারেকশন আমাদের মাথায় ইন করতে হবে, লোড দিতে হবে, লোড নিতে হবে। আল্লাহ নবী মুহাম্মদকে বললেন, হে মুহাম্মদ তোমার কাছে যা ওহী করা হয় তুমি তা পাঠ করো। ওহীটা কোত্থেকে করা হয়? আল্লাহ বললেন মিনাল কিতাব, কিতাব হতে। তাহলে কোন কিতাব হতে? যেটা আল্লাহ আমাদের নবীর কাছে ওহী করেছেন, এই ওহীর সমষ্টিকে এক কথা বলে কোরআন। তার মানে যে কোরআনটা ওহী করা হয়েছে তোমার কাছে সেটা তুমি পাঠ করো। কিন্তু সেটা কোত্থেকে এসেছে? আল্লাহ বললেন মিনাল কিতাব হতে। তো স্যার আজকে আমাদের গেস্ট, তারপরেও কথা বলেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহর কাছে একটা মূল কিতাব আছে। আল্লাহর কাছে একটা মূল কিতাব আছে। সেই কিতাবটা আল্লাহ নাম রেখেছেন কিতাবে মাকনুন বলে। সূরা ওয়াকিয়া আয়াত 78 77 বলা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। 78 নম্বর আয়াতে বলা আছে ফি কিতাবিম মাকনুন। এই যে ইন্নাহু লাকুরআনুন কারীম মানে এই যে সম্মানিত কোরআন, আল্লাহ যেটা ওহী করে নবীর কাছে পাঠালেন, এই কিতাবটা নাম হলো কোরআন। আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই ওই সম্মানিত কোরআন আছে কোথায়? আল্লাহ উত্তর দিলেন ফি কিতাবিম মাকনুন, কিতাব মাকনুনে আছে। মনে পড়ে? আপনারা এখন তো অনলাইন, খুব দ্রুত বের করতে পারলে মিলাতে পারেন। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা আয়াত নাম্বার 77 এবং 78। 77 বলা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ যেটা ওহী করেছেন সেটা কি? সম্মানিত কোরআন। আর এটা আছে কোথায়? আল্লাহ বলেছেন কিতাবে মাকনুন। ফি কিতাবে মাকনুন, ফি মানে আছে, আরবিতে ফি মানে আছে, কিতাবে মাকনুন মানে মাকনুন নামক কিতাবে। মাকনুন শব্দের শাব্দিক অর্থ আমরা জানি না, পরিকল্পিত কিতাবের স্বাভাবিক বা বাংলা অর্থ। আর পরিভাষা যেটা প্রসারণ, যেমন কিতাব বললে তো আমরা বুঝি, এরকম কিতাব মাকনুন নামক কিতাবে আছে। তাহলে কোরআন কোথায় আছে? কিতাবে মাকনুনের মধ্যে। আবার ফিরে দিকে আমরা জানলাম লাউহে মাহফুজ। লাউহে মাহফুজেও আছে। কি আছে লাউহে মাহফুজে? প্রশ্ন, এটা আনুষঙ্গিক প্রশ্ন, এটা সাইট আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, এটা আরেকদিন বলবো। আমরা আমাদের মূল আলোচ্য বিষয় কত? আয়াত 45 58 কিসের? ওয়াকিয়া 77 এখান থেকে ওইখানে যেতে ভুল হয়ে শেষ। উনি আমাকে লিখতে পারে, বুঝে পেতে না, মাথা গরম।
খুব অ্যাটেনটিভলি শুনতে হবে 1 সেকেন্ডের কম বেশি হলে উল্টো পাল্টা বুঝে শেষ। তো এখানে আল্লাহ বলেছেন কিতাব হতে যা নাযিল করা হয়েছে, নাজিল করা ওহী করা হয়েছে বা নাযিল করা হয়েছে। তাহলে কিতাব হতে বলতে কোন কিতাব? কিতাব মাকনুন হতে। আল্লাহর কাছে একটা মূল কিতাব আছে, সকল কিতাবের সমষ্টিকে এক কথা বলে উম্মুল কিতাব। মূল কিতাব যেমন তাওরাত, জাবর, ইনজিল এগুলো কি আসমানি কিতাব নয়? আসমানি কিতাব অবশ্যই হয়। এই সকল কিতাবের সমষ্টিকে এক কথায় আল্লাহ কি বলেছেন? কিতাব মাকনুন। তো ওই কিতাব মাকনুন থেকে যেমন তাওরাত, জাবর, ইনজিল আল্লাহ নাযিল করেছেন, একই ভাবে ওই কিতাব মাকনুন থেকে এই কোরআনুল কারীম নামক এই সম্মানিত কোরআনটাও নাযিল করেছেন। তো সেটা পাঠ করতে বললেন